লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার আমরা যে যার ঘরে যাব, আবার সেই পুরনো পরিবেশ, আমাদের যৌথ পরিবার, সবার মুখে হাসি। ও কি যে আনন্দ হচ্ছে, ইচ্ছে করছে একটু নাচ গান করি।
এই এক মিনিট একটা সেলফি হয়ে যাক। সবাই যেন আসি। রেডি রেডি থ্যাংক ইউ। কি ফাংশন শেষ? আমার অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেল। আরে রুদ্র, এসো 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 এসো। ওরে রুদ্রকে একটা মিষ্টি দে। একটু দেখি এই রুদ্র, বলছি ওই শর্মাজির কি অবস্থা এখন? সব অ্যাকশন নেওয়া হচ্ছে আঙ্কেল, আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তবে এখন আপনাদের উপর থেকে সব বদনাম সরে গেছে। পুলিশ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে। দাদাই, আপনারা এখন মাথা উঁচু করে দোকানে গিয়ে ঢুকবেন, আর কোনো চিন্তা নেই। সত্যি দাদা, এমন দিন যে আমরা আবার দেখতে পাবো কেউ তো ভাবিনি। কটা দিন যে কি দুঃস্বপ্নে কেটেছে আমাদের। কি ব্যাপার ভাই রুদ্র, নতুন কোনো গন্ডগোল হলো নাকি? ঠিক গন্ডগোল নয় রাজীব, শর্মা কনস্ট্রাকশনের শর্মা উনি যে সোনা জোগাড় করেছেন এই কথা স্টেটমেন্টে বলেছেন, মানে দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু ওহো, আবার কিন্তু কিসের উড়িদা? কেউ একজন যখন অ্যাডমিট করেই নিচ্ছে যে সে সোনাটা রেখেছে, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম একটাই রাতুল, আমি শর্মা কনস্ট্রাকশনের সব অ্যাকাউন্ট চেক করেছি, শর্মাজির বিষয়ে অনেক খবরাখবর নিলাম। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে যে শর্মার মতো বিজনেসম্যান কোনো অবস্থাতেই এই সোনা জোগাড় করতে পারে না। উফ বাবা রে বাবা, ধরো। হ্যাঁ গো, পুলিশি তদন্ত কি শেষ হবে না? তুমি তো এখানে গৃহপ্রবেশে এসেছো, এখন এসব কথা না বললেই নয়। তবুও যদি কোনো অ্যাডভেঞ্চার প্ল্যান করতে, সেটাও তো করছো না। তবুও না আমার একটু এক্সাইটমেন্ট হতো। কি রে নিপা, রুদ্রদা তো এখানে একটা সিরিয়াস কথা বলছো, তোর কি কোনো সেন্স নেই? সেন্স? কার সেন্স থাকার কথা বলছো? অমনি না, অমনি। আমি সব সময় গুরু গম্ভীর কথা বলি না, মানে কি এই যে আমি ঘটনার সিরিয়াসনেসটা বুঝি না? শোনো, আমি এইটুকু বুঝেছি যে ওই শর্মানাকে সে আমাদের বাড়িতে সোনাটা রাখেনি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি কি কে সোনাটা রেখেছে আর এই পুরো ঘটনার পেছনে কে আছে সেটাও তো আমরা সবাই জানি, তাই না মিঠাই? কিন্তু তাতে কি যায় আসে বলো নিপা দিদি? ওই ওয়ান অ্যান্ড অনলিকে ধরার মতন তো কোনো প্রমাণ নেই আমাদের হাতে, আর পুলিশ দাদা তো প্রমাণ ছাড়া কিছু করতে পারবে না। দেখো, আমরা যবের থেকে ঘর ছাড়া হয়েছি তবে থেকে কিন্তু মনে মনে সবাই জানি আসল অপরাধী কে, তাই না বলো বড় জামাইবাবু? আর যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমরা আসল অপরাধীকে ধরতেই পারবো না, তাই না বলো পুলিশ দাদা? একদম ঠিক বলেছো মিঠাই। না না, তাহলে আমরা প্রমীলা লাহার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি না কেন? আরে রাজীব দা, প্রমীলা লাহা তো দ্য ওয়ান এন্ড অনলি। সে কি আর আমাদের মতো সাধারণ মানুষ নাকি যে তার বিরুদ্ধে যখন তখন প্রমাণ জোগাড় হয়ে যাবে? সেটা ঠিকই, তবে স্যান্ডি, প্রমীলা লাহার বাড়িতে ঢোকা খুব একটা ডিফিকাল্ট হবে না। আমরা কোনো আবেদন নিয়ে তো যেতেই পারি তার কাছে। হ্যাঁ, আমার ছদ্মবেশ? ওরে বাবা, এই ছদ্মবেশের ব্যাপারে আমার আগের বারের অভিজ্ঞতাটা মোটেই সুবিধের নয়। এই মিঠাই, বলছি ব্যাপারটা কিন্তু খুব রিস্কি। না না, আমরা যদি প্রমীলা লাহার বাড়িতে আবেদন নিয়ে যাইও, তাহলেও কি আমরা তাকে দিয়ে স্বীকার করাতে পারবো যে আমাদের বাড়িতে সোনাটা তিনিই রেখেছিলেন? না তোমার দিদি,
উনি অত সোজা মানুষ নন। ওয়ান অ্যান্ড অনলিকে না কোনো একটা অসতর্ক মুহূর্তে ধরতে হবে। উনি তো নিজেকে নিয়ে সবসময় বড়াই করেন, সেরকম একটা মুহূর্তে যখন উনি নিজের মতন অন্যরকম মুডে থাকবেন, সেরকম একটা মুহূর্তে যদি ওনাকে ধরতে পারি যখন উনি বড়াই করতে করতে নিজের সমস্ত কথাগুলো নিজেই বলে ফেলবেন। ওরে বাবা, তাহলে তো ওই প্রমিলা লাহাকে নিয়ে চিল করতে যেতে হয়। আচ্ছা এভাবে হবে না মিঠাই? দেখো, অফিসিয়ালি কিন্তু আমার কিছু করার নেই, মানে যা করার তোমাদেরই করতে হবে। গোপাল, সাইড প্লিজ। গোপাল, আমি খুব বেশি কিছু চাইছি না, আমি চাইছি যাতে আসল অপরাধী ধরা পড়ে। সেটা কি খুব বড় চাওয়া গোপাল? তুমি হেল্প করবে না? যে মানুষটার জন্য আমাদের এত বড় কলঙ্ক হলো, যে মানুষটার জন্য আমাদের বাড়ি ছাড়া হতে হলো, যার জন্য দাদুর এত বড় বদনাম হলো, সে ছাড়া পেয়ে যাবে তুমি থাকতে। গোপাল, ওই ওয়ান অ্যান্ড অনলি যেন কোনোভাবেই বিনা শাস্তিতে পার না পেয়ে যায়। তুমি এটা দেখো গোপাল। কাকা, আরে বৌদিমণি, এসো 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 এসো। ওহ, এতদিন পর দোকান আবার স্বাভাবিকভাবে চলা শুরু হয়েছে। সত্যি আমাদের সবার যে কি আনন্দ হয়েছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি কাকা, এই আনন্দটা আর কিচ্ছুতে নেই। শেষ কয়েকটা দিন না জীবনটা একেবারে দুঃস্বপ্নের মতো হয়ে গেছিল। কাকা বলছি, কাস্টমাররা সবাই ঠিক মতন আসছে তো? আর কেউ কিছু জিজ্ঞাসাবাদ করেনি দোকানটা বন্ধ ছিল বলে? দু একজন জিজ্ঞেস করেছিল, তবে তাদের আমি বলে দিয়েছি এই সিদ্ধেশ্বর মোদকের দোকানে কেউ কোনোদিন কোনো খারাপ কাজ করেনি, করবেও না। আরে বাবা, বুড়ো বাবু, বড় বাবু, ছোট বাবু, তারপরে দাদা বাবু আর তুমি থাকতে এখানে কেউ কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না, করতে পারে না। বিজয়া, চারটে চমচম। আরে মিঠাই বৌদি, দোকান খুলে গেছে? আরে আমি তো জানতামই না। হ্যাঁ, গতকালই খুলেছে দাদা। কি লাগবে বলো তোমার? ওই অ্যাজ ইউজুয়াল আমার নাচের দলের জন্য প্যাকেটের অর্ডার দেব, তবে কালই লাগবে, কিন্তু দিতে পারবে তো? কেন দিতে পারবো না, নিশ্চয়ই দিতে পারবো। তোমার সাথে কি কি লাগবে তুমি বলো। আচ্ছা বলছি, নোনতার মধ্যে ছানার চপ এসেছে, সেটা কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে। বেশ তো, তাহলে একটা ছানার চপ, একটা সয়াবিনের কাটলেট, একটা দরবেশের লাড্ডু স্পেশাল, তালসার সন্দেশ বড় সাইজের, আর শোনো একটা বড় আমৃত্যি দিও, এবার বড় প্যাকেট করাবো। কি ব্যাপার বলো তো, অনেক বড় শো নাকি? তোমার কাছে আর কি লুকোবো, বরাবরই এই দোকান থেকেই তো প্যাকেট করাই। একটা ভালো টাকার শো পেয়েছি আমাদের ওয়ান অ্যান্ড অনলির বাড়িতে। সেখানে বেশ কিছু লোকজন আসবে, ও নাচ গান হবে। তোমার গোপালকে বলো বৌদি, সবকিছু যেন ভালোভাবে হয়। কার বাড়িতে? আরে ওই যে আছেন না ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা, ওনার বাড়িতে কিছু লোকজন আসবে, সেখানে নাচ গান হবে, আর সেটা আমরাই করব, বুঝতেই পারছো। দাদা, তোমার সাথে আমার একটু দরকার আছে। কাকা বলছি, তুমি এদিকটা সামলাও। দাদা শোনো না,
বলছি কি তোমার সাথে আমার একটু কথা আছে। গোপালি তোমাকে আমার কাছে এখানে পাঠিয়ে দিয়েছে, তুমি একটু বাইরে এসো। কাকা তুমি এদিকে সামলাও, আমি একটু দাদার সাথে কথা বলছি। এসো দাদা, বাইরে এসো। কি হয়েছে বৌদি? দাদা তুমি জানো তো আমাদের সিদ্ধেশ্বর মোদকের দোকানগুলো এতদিন কেন বন্ধ ছিল? হ্যাঁ, কিছু কানাঘুষো শুনেছিলাম। তোমরা নাকি কি সব বেআইনি কাজকর্মের সাথে যুক্ত, তাই পুলিশ তোমাদের বাড়ি রেড করেছিল। আমি কিন্তু এসব একদম বিশ্বাস করিনি। কিন্তু তোমার মতো তো সবাই নয় দাদা। দাদা এই বোনের তোমাকে খুব দরকার গো, তোমাকে একবার আমাদের বাড়িতে আসতেই হবে। আসলে এই যে মিথ্যে কলঙ্ক বদনাম সিদ্ধেশ্বর মোদকের নামে চেপেছে না, এটাকে গুছিয়ে দেওয়ার জন্যই বোধহয় তোমাকে গোপাল আমার সামনে পাঠিয়ে দিয়েছে দাদা। আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা তুমি তো আমাদের অনেক দিনের কাস্টমার, আমি নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলবো না বলো। আমার খুব দরকার দাদা, প্লিজ। না না, ওরম ভাই বলছো কেন? ঠিক আছে, চলো তোমার সাথে কোথায় যেতে হবে। থামকো দাদা, আমি একবার নতুন জামাইবাবুকে ফোন করি। হ্যালো নতুন জামাইবাবু, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে আমাদের দোকানে না একজন দাদাকে পেয়েছি, উনি ব্যাপার বলতো রাতুল, মিঠাই হঠাৎ এরকম তাড়াহুড়ো করে ডাকলো কেন? আচ্ছা রাতুল, মিঠাই কি বললো বলো তো ফোনে? বললো প্রমীলালার বাড়িতে ঢোকার একটা উপায় পাওয়া গেছে। কি? মিঠাই প্রমীলালার বাড়িতে ঢোকার উপায় বার করে ফেললো? মিঠাই তো দেখছি পুরো ডিটেকটিভ হয়ে যাচ্ছে গো, ভাবাই যাচ্ছে না। এসো কল্যাণ দাদা, ভেতরে এসো। আরে এই তো তোমরা সবাই এসে গেছো। আচ্ছা তোমাদের সবার সঙ্গে আমি আলাপ করিয়ে দিই। কল্যাণ দাদার একটা বড় নাচের দল আছে, আর নাচের দলে আমাদের দোকান থেকে মিষ্টি যায়। নমস্কার। দিদি একটু জল মিষ্টি। সিজাল দাদা একবার ঘরে এসো না। এ কি গো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো বসো। বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ মিঠাই বলো, কি হয়েছে? সিজাল দাদা তোমাকে কিন্তু এখানে থাকতে হবে, কারণ একটা বড় প্ল্যান হবে এবার। কল্যাণ দাদার নাচের দল কালকে একটা বড় পার্টিতে নাচের বায়না পেয়েছে, আর সেটা কোথায় বলো তো? কোথায়? ওয়ান অ্যান্ড অনলির বাড়িতে। ও মিঠাই বাবু, তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আরে ব্যাপারটা আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ বলবো বলেই তো তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। তুমি মিষ্টি মুখ করো। এনা মিঠাই, বলছি আমরাও কি ওই নাচের দলে যোগ দেবো না কি গো? না শুধু কেন কল্যাণ দাদাকে বিপদে ফেলবো, আমরা নাচের দল সেরে যাবো। হ্যাঁ সর্বনাশ। মিঠাই কি বলছো বলো তো? ম্যাডামের পার্টিতে আমরা নাচ গান করবো, সেটা রাজি হবে? একদমই হবে না রাতুল। এই মিঠাই, এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। মানে ভালো করে ভাবো, একবার যদি ধরা পড়ে যাই মুক্তি কিন্তু পাবো না আমরা। জিজু বাজে একটা পাবলিক স্ক্যান্ডাল হয়ে যাবে, বুঝতে পারছো তো? হ্যাঁ কিন্তু মেজগিন্নি, আমরা যদি এরকম কিছু না করি তাহলে ম্যাডামের কিছুই তো আমরা ধরতে পারবো না। ওরে বাবা, না 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 না, আমি এসবে রাজি হতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আরে ম্যাডাম জানলে আমার ক্ষতি হয়ে যাবে। দাদা তুমি এত ঘাবড়ে কেন যাচ্ছ বলো তো? হ্যাঁ, আরে ম্যাডাম আমাদের যা হয়রানি করেছে সেটা সবাই জানে, তুমি জানো না বলো? কিন্তু সেটার কোনো প্রমাণ নেই, তাই আশেপাশের লোকজন ধরা পড়ছে, কিন্তু ম্যাডামকে ধরা যাচ্ছে না। ও দাদা তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। তোমার লোকজনই টাকা পাবে, শুধু আমরা তোমার নাচের লোকজন সেজে যাব।
আরে মিঠাই, কি ব্যাপার বলো তো? শোনো শোনো, এত জরুরি তলব কিসের? কল্যাণ দাদা, উনি পুলিশ দাদা, মানে আমার নন্দাই। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে বলছি, তোমার গায়ে আঁচও আসবে না। আমরা শুধু তোমার নাচের দল সেজে যাব, তোমার নাচের দলকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ঠিক যে ম্যাডামও সেদিন মুডে থাকবেন। কিন্তু শুধু মুডে থাকলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। কল্যাণ দাদা, তুমি আমাদের হেল্প করবে না বলো? আমি তোমাকে বলছি, গোপাল তোমাকে অনেক আশীর্বাদ করবে, শুধু হেল্পটুকু করে দাও আমাদেরকে। গোপাল, গোপাল, তুমি তো ছোটবেলায় অনেক দুষ্টুকে সাহায্য করেছো, আমি তো তোমার পার্টনার, তাই না? তুমি মিঠাইকে একজন দুষ্টুকে সাহায্য করতে দেবে না গোপাল? প্লিজ গোপাল, প্লিজ। জয় গোপাল, জয়